এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আরও অনেক পরিবর্তন আসছে আবহাওয়াতে। প্রচণ্ড ঠান্ডা পড়বে বাংলাতে এমন সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমরা ঠান্ডা পেতে পারি। তবে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে আমাদের বাংলার বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে তামিলনাড়ুর দিকে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন থাকছে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু কুয়াশা এবং উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা হতে পারে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে কুয়াশা কিন্তু বজায় থাকবে। তবে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাগুলি আসছে পরপর, যার প্রভাবে কিছু পরিবর্তন পাওয়া যাবে। উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টিপাতের কথাও নতুন করে জানালো ভারতীয় মৌসুম ভবন, এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা তুষারপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝাটা যে দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব এই জায়গাগুলোতে, তার প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা আমরা জানাবো। তবে এই দ্বিতীয় ঝঞ্ঝাটি চলে যাওয়ার পরেই কিন্তু একটা ভালো ঠান্ডা পাওয়া যেতে পারে। অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14 এই যে সময়কালটা জানুয়ারি মাসের 2025, এই সময়কালে কিন্তু ভালো পাওয়া যেতে পারে। ঠান্ডা একটা নতুন করে কিন্তু আবার পরিবর্তন হয়েছে। তো নতুন বছরের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা অবশ্যই থাকলো। 2025 খুব ভালোভাবে কাটুক, এটাই অবশ্যই আশা করব। তো চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি খবর জানাচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে। তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন ঠান্ডা বর্তমানে পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন, কারণ তাপমাত্রা সামান্য করে কিন্তু এখনও পরিবর্তন নামবে, অর্থাৎ ঠান্ডা বাড়বে। দেখাবো আপনাদের, দেখতে থাকুন। প্রথমে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটগুলো দেখে নিই, তারপর ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দেখানোর পরে আমরা উইন্ডো থেকে দেখবো। তো উত্তরবঙ্গের জন্য দেখুন, মূলত কিন্তু এখন শুকনো আবহাওয়া থাকবে। পরিবর্তন হয়তো ওই 7-8-এর মধ্যে কিছুটা করতে পারে। আপাতত শুকনো আবহাওয়া চলবে উত্তরবঙ্গ জেলাগুলিতেই। তবে 2-3 দিন এখন কিন্তু কুয়াশা থাকবে, হালকা মাঝারি, পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা উত্তরবঙ্গে থাকবে। তো দেখুন, সব জেলাতেই মোটামুটি কুয়াশার এক কথা এখানে বলা রয়েছে। তাপমাত্রায় উত্তরবঙ্গে এখনও 2 থেকে 3 ডিগ্রি আগামী 24 ঘন্টায় নামবার কথা রয়েছে। সতর্কতা একটু দেখে নেব। সতর্কতা রয়েছে 1 জানুয়ারি থেকে, কিন্তু একটু ওই দিনটাই কিন্তু একটু ঘন কুয়াশা সকালের দিকে থাকবে। যেখানে ঘন কুয়াশা বলতে দার্জিলিং, জলপাইগুড়ি কিছু অংশে দেখা যেতে পারে। কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4টি জেলাতে একটু বেশি ঘন কুয়াশা হতে পারে, আর বিহারের দিকে কিছুটা থাকতে পারে। আর উত্তর পশ্চিম দিকে মধ্য ভারত বা উত্তর ভারতে কিন্তু তো বেশ কিছু অংশে থাকছেই। পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। দক্ষিণবঙ্গের জন্য আগামী 6 তারিখ পর্যন্ত সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকার কথা বলেছে। কোনো রকমের কোনো বৃষ্টিপাতের কোনো খবর নেই। চাষিভাইদের জন্য কিন্তু এটা খবর। তবে কুয়াশা কিন্তু কিছু কিছু অংশে সকালের দিকে থাকবে, যেমন উত্তর 24 পরগনা হতে পারে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা সকালের দিকে থাকতে পারে, এবং কিছু কিছু অংশে একটু ঝাপসা আকাশও থাকতে পারে। তবে রোদ থাকবে। এর পাশাপাশি এখানেও তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামবে, এবং পূর্ব দিকেও কিছুটা নামবে। ফলে ঠান্ডা একটু পাওয়া যাবে। তবে এগুলো তারপরেই কিন্তু 2-3 দিন পরেই এগুলো আস্তে আস্তে আবার একটুখানি উঠবে। তবে তারপরে কিন্তু ঠান্ডাটা বাড়বে। সেটা হচ্ছে যে ওই দেখাবো কখন থেকে হতে পারে। এখন আপাতত সতর্কতা হিসাবে সেভাবে দক্ষিণবঙ্গের জন্য কিছু নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলেছে। 31শে ডিসেম্বর সন্ধ্যেবেলার খবর। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার আকারে একটা রয়েছে সিস্টেম। এবারে নতুন একটি ঝঞ্ঝা আসছে, যেটা 4 তারিখ থেকে এফেক্ট দেখাবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তুষারপাত এগুলোর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে 4 থেকে 6 ভালো এফেক্ট থাকবে, কারণ পশ্চিম ঝঞ্ঝা যেটা সেকেন্ড আসবে, এবং ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ এগুলোতে কিন্তু 5 তারিখের দিকে এটা থাকতে পারে। এর পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারতে 4 তারিখ থেকে 6 জানুয়ারির মধ্যে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত একটা রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এর প্রভাবে কি হবে, কিছুটা ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু দিকে। এটা 31 ডিসেম্বর জন্য বলা ছিল, তো কিছুটা বৃষ্টিপাতের কথা রয়েছে। তারপর একটু কমবে হয়তো। তাপমাত্রা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য কিছুটা তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে 3 থেকে 5 ডিগ্রি কিন্তু উঠবে। কিন্তু আমাদের এই যে পূর্ব ভারত, অর্থাৎ যেখানে বাংলার দিকে তাপমাত্রা, বিহারের দিকে তাপমাত্রা, ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। এর পাশাপাশি মহারাষ্ট্রের দিকেও কিছুটা তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি। এর পাশাপাশি গুজরাটের দিকে আবার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে।
আচ্ছা, এবার হচ্ছে কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহ কিন্তু এবার একটু বন্ধ হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে, কারণ ওই ঝঞ্ঝাগুলোর জন্য বন্ধ হবে। ঝঞ্ঝাটা চলে গেলে আবার চালু হতে পারে এমন সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশা আমাদের উত্তরবঙ্গে থাকবে, উড়িষ্যার দিকে থাকবে, সিকিমের দিকে থাকবে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বেশ কিছু অংশে কিন্তু থাকবে। যার মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকগুলোতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে ওখানে কিন্তু 5 তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে উড়িষ্যা, উত্তরবঙ্গে এগুলো কিন্তু 1 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা, তবে হালকা কুয়াশা একটু করে মাঝে মাঝে কোথাও কোথাও থাকবে। এইটাই কিন্তু সিস্টেম হিসাবে রয়েছে। একটা দুটো ছবি আমরা দেখাই, ঠিক এইরকম করে কিন্তু উত্তর পশ্চিম ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, শৈত্যপ্রবাহ রয়েছে, ঘন কুয়াশা রয়েছে, এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু এখানে ঘন কুয়াশা কিছু কিছু অংশে থাকতে পারে, এবং এখানে কিন্তু হয়তো গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন হয়তো কথা এখানে কিছুটা বলা রয়েছে। আর এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, দেখুন দক্ষিণ আসাম এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আর নতুন ঝঞ্ঝাটা আসছে 4 তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে, ওইটাই কিন্তু এগিয়ে আসবে। তার ফলেই আমাদের বাংলাতে এই বৃষ্টিপাত কিন্তু হবে। 6 তারিখের পরে হয়তো কোনো একটা দিনে বৃষ্টিপাত হতে পারে যাওয়ার সময়, এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে। চলুন আমরা সেই সমস্ত কিছুই আলোচনা করবো, আশা করি কাজে লাগবে আপডেটটি। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার দেখে নেব, বৃষ্টিপাতের ব্যাপার দেখে নেব। তো পশ্চিমী ঝঞ্ঝা দেখে নিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন এফেক্ট রয়েছে, সেটা আস্তে আস্তে সরে আসবে, তার ফলে কুয়াশা টুয়াশা সবই হবে। এইভাবে কিন্তু আমরা ট্র্যাক করছি। দেখুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে এগোবে, এবং এইখানে 3 তারিখ পর্যন্ত এই জায়গাতেই বৃষ্টিপাত, তুষারপাত এগুলো সব থাকবে। শুধুমাত্র উত্তর পশ্চিম ভারত সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে মূলত ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, এর পাশাপাশি এই দিকে খুব একটা কিছু থাকবে না। তবে একটুখানি তাপমাত্রা ওইদিকে উঠবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়তো দুদিন, এই শনিবার থেকে হয়তো একটুখানি অদল বদল হবে, যেটা হতে পারে। এর পাশাপাশি যেটা হবে, এই 4 তারিখের দিকে যে নতুন করে ঝঞ্ঝাটা আসবে, এইটা যখন এগিয়ে আসবে, এই যে ঝঞ্ঝাটা দেখুন, এই ঝঞ্ঝাটা যখন এগিয়ে যাবে ডান দিকে, 6 তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকবে। কিছুটা হবে সেটা বলেছে, কিন্তু খুব জোরাল এখনও পর্যন্ত যে আরব সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে সিস্টেম কিছু ঘূর্ণাবর্ত তৈরি করবে সেটা কিন্তু নয়, এটা উপর দিয়ে বেরিয়ে যাবে, ফলে উত্তরবঙ্গে কিছুটা এফেক্ট দেবে। দেখুন এইভাবে কিন্তু ঝঞ্ঝাটা বেরিয়ে যাবে 7 তারিখে থেকে। এই যে 7 তারিখ থেকে বেরিয়ে যাওয়া যাচ্ছে, যার জন্য নেপাল, সিকিম, ভুটানের উপর দিয়ে অরুণাচল প্রদেশের দিকে, কিন্তু এরই প্রভাবে এই যে এলাকাগুলো রয়েছে, পুরো এই এলাকাটাতে কিছুটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে, কারণ মেঘ দেখুন ছড়াতে পারে। এই যে দেখতে পাচ্ছেন 7 তারিখ রাত থেকে 8 তারিখের দিকে এখনও পর্যন্ত খবর যেটা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়া, এখানে কিন্তু গুয়াহাটি থেকে শুরু করে জোরহাট, ডিব্রুগড়, এইগুলোতে উত্তরবঙ্গের সিকিম রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই যে এলাকাগুলো রয়েছে দেখুন বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দক্ষিণ আসাম পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে, যদিও এর কোনো প্রভাব আমাদের বিহার, ঝাড়খণ্ড বা উড়িষ্যা বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে বা উত্তরবঙ্গের এই দিনাজপুর পর্যন্ত, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত নাও পড়তে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি হবে না হবে। তবে এই দিকগুলোতে যার জন্য কিন্তু কুয়াশা হবে এই সময়কালে। কিন্তু দেখুন যেহেতু ঝঞ্ঝাটা উপর দিয়ে যাচ্ছে, এইটা যখন চলে যাচ্ছে 6 তারিখের পর থেকে, তখন কিন্তু কী হবে না, উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা যে এখন 8 ডিগ্রি, দিল্লি, গোয়ালিয়র এগুলো 14 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আস্তে আস্তে নামবে, এই তাপমাত্রা কিন্তু পতন হবে। এই দেখুন ধানবাদের দিকে 10 হচ্ছে, কলকাতা হয়তো প্রায় 15 তলায় চলে আসবে, কাছাকাছি চলে আসবে। দেখুন এই যে 16 দেখাচ্ছে, খড়গপুর 14, এটাই দেখুন যদি 10 তারিখে নিয়ে যাবো দেখুন এটা কিন্তু কমে যাচ্ছে। আর ধানবাদ 8 হয়ে যাচ্ছে, কলকাতা 14 হয়ে যাচ্ছে, খড়গপুর 11, অর্থাৎ আবার একটা জোরালো ঠান্ডা আসবে। অর্থাৎ কোথাও কোথাও পুরুলিয়ার দিকে তাপমাত্রা হয়তো আবার 6, 7 এরকম হয়ে যেতে পারে। 10, 14 করে কিন্তু চলতে চাইছে এখনও পর্যন্ত খবর। দেখুন দ্বিতীয় সপ্তাহেতে কিন্তু ভালো একটা ঠান্ডা পেতে পারি। 14 তারিখেও যখন দেখে নিচ্ছি ধানবাদের তাপমাত্রা 9, কলকাতা 14, এরকম করে থাকতে চাইছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে দেখুন 12 করে থাকতে চাইছে। কিন্তু আমাদের পশ্চিমের দিকে জেলা, যেখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই দুমকা রয়েছে, যে সিউড়ি রয়েছে, এগুলো কিন্তু অনেকটা কম থাকতে পারে। তো বর্ধমানে দেখুন 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, আরামবাগ পর্যন্ত, কিন্তু খড়দা, পানিহাটি, বরাহনগর থেকে শুরু করে এগুলোতে, হাওড়া এগুলোতে 10, 11, 12 থাকতে পারে। হাওড়ার দিকেও ভালোই ঠান্ডা থাকবে, অর্থাৎ একটা ভালো ঠান্ডা কিন্তু দ্বিতীয় সপ্তাহে আমরা পেতে পারি। এখনও নতুন একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঝঞ্ঝাটা উপর দিকে যাবে, যার জন্য বৃষ্টিপাত থাকবে। যেটা দেখাবো আপনাদের, সেটা হচ্ছে যে এই 7 বা 8 তারিখের দিকে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। যখন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত, এই আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের বিভিন্ন অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত। এখন যেখানে থেকে এই জায়গাতে কিন্তু 17 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। এবারে বাকি বিহার বা এগুলোতে কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিক্ষিপ্ত হবে, হতে পারে। বাংলাদেশের রংপুরে একটু সামান্য টাচ দিতেও পারে 7 থেকে 8 তারিখে। দেখুন এই বৃষ্টিটা দেখুন এইভাবে কিন্তু যেতে পারে। এই যে যার জন্য বলছি বাংলাদেশের রংপুরে একটু দিতে পারে, কারণ এই যে এলাকা রয়েছে পঞ্চগড়, এগুলোতে
আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিস্তীর্ণ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত। আপাতত কিন্তু খবর হচ্ছে চাষিভাইদের জন্য যে উত্তরবঙ্গের উপরের ভাগের যে জেলাগুলি রয়েছে 5 থেকে 6টি জেলা, সেখানে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি পূর্ব দিকে এবং আসামের কিছু পশ্চিম ভাগে এবং উত্তর ভাগে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী হতেও পারে। এবং দক্ষিণ আসামের কিছু অংশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকে কিছু অংশে 8 থেকে 9-এর মধ্যে একটু বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কিন্তু অনেকটা কুয়াশা হবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সমস্ত অংশে কোথাও কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না। বুঝতে পারছেন, এরকম ব্যাপার রয়েছে। তাপমাত্রা কমার ব্যাপারটা আপনাদের বলে দিলাম। আর বঙ্গোপসাগরে কিন্তু কোনো সিস্টেম থাকবে না, যার জন্য আমাদের মৎস্যজীবীদের কোনো সতর্কতা কিছু নেই। দক্ষিণ ভারতের মাঝে মাঝে কিন্তু এই সময়কালে কিছু কিছু অংশে দক্ষিণ ভারতের একদম দক্ষিণ তামিলনাড়ুর দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, শ্রীলঙ্কা সহ। কোনো সিস্টেম কিছু আসবে না, শুধুমাত্র এখন পশ্চিমী ঝঞ্ঝার ওপরে নির্ভর করছে কতটা ঠান্ডা হবে। যদিও দুটো আপডেট বলে দেওয়া হয়েছে, দুটো ঝঞ্ঝা, তো তার জন্য কিছুটা উত্তর পশ্চিম ভারতে যেটা হবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বা এখানে তুষারপাত থাকবে পাহাড়ি অঞ্চলে। কিন্তু তাপমাত্রা এদিকে এখন একটু কমবে না, এই দ্বিতীয় ঝঞ্ঝাটা চলে যাওয়ার পরেই কমবে। কিন্তু তার আগে যেহেতু ঠান্ডাটা শৈত্যপ্রবাহের ব্যাপারটা ছিল, উত্তর দিক থেকে হাওয়া ঢুকছিল, ফলে ঠান্ডা কিন্তু হাওয়া আসছে, ফলে আমরা এই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই সময়কাল পর্যন্ত কিন্তু তাপমাত্রা একটু কমই পাবো। রবিবার থেকে হয়তো তাপমাত্রা ওঠা শুরু হবে, এমন হতে পারে। রবিবার মানে 5 তারিখ থেকে বা 6 তারিখের মধ্যে তাপমাত্রা, বা শনিবার থেকেও হতে পারে। আপাতত 4 তারিখ পর্যন্ত আমরা কিন্তু ঠান্ডাটা পাবো। কলকাতার দিকেও তাপমাত্রা মোটামুটি দেখবেন যে ওই 14 ডিগ্রির আশেপাশেই থাকবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উলবেড়িয়া সব দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের দিকেই থাকছে। এই আপাতত রয়েছে খবর যে 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে 6-7-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত শুরু হতে পারে, 6 মানে 7 থেকে 8-এর মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত এভাবে যেতে পারে। আর যদি বৃষ্টি হয় তো দক্ষিণ ভাগে, তাহলে এই হয়তো জলীয়বাষ্প কিন্তু যদি টানে, সেক্ষেত্রে তাও কিন্তু দক্ষিণবঙ্গে নেই, বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামের চাঁদপুর, রায়পুর এইগুলোতে, ঢাকা হয়ে বা ত্রিপুরা এগুলোতে হয়ে কিছু কিছু অংশে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হতে পারে। এখানে পর্যন্ত এখনও চান্স নেই আপাতত, উত্তরবঙ্গ ছাড়া। তাপমাত্রা কিন্তু আমরা দ্বিতীয় সপ্তাহ থেকে দেখবো যে কমছে, মানে যেটা হচ্ছে 9 তারিখ বা 10 তারিখ থেকে, এই যে দেখুন ঠিক এই জায়গাটায়, এই লাইনটা থেকে তাপমাত্রা কমবে, অর্থাৎ 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিছুটা জোরালো ঠান্ডা পেতেও পারি। ধন্যবাদ।